আপনার লাইফে বা পড়াশোনায় বেশিরভাগ সফলতা কখন আসবে জানেন? যখন আপনার ফার্স্ট ইনিশিয়াল ফেজ অফ ডোপামিন চলে যাবে, যখন আপনার বোরিং টাস্ক শুরু হবে এবং আপনি কন্টিনিউয়াসলি কোনো রেজাল্ট দেখা ছাড়াই সেই বোরিং টাস্কগুলো করে যেতে পারবেন। একটু ব্যাখ্যা করে বলি, ধরেন পড়াশোনা বা কোনো একটা কোর্স বা কোনো একটা কাজ শুরু করার সময় কিন্তু ভালোই মজা লাগে। শুরুতে প্ল্যানিং, আইডিয়া সবকিছুতেই মজা। প্রথম রেজাল্টগুলো আসলে বেশ ভালো লাগে, কিন্তু 1 মাস বা 2 মাস যাওয়ার পর আপনি দেখলেন যে আপনি রেজাল্ট যেরকম আশা করছিলেন ওরকম আসে নাই, বা যেভাবে আপনি রেজাল্টটা এক্সপেক্ট করছিলেন সেভাবে আসলে আসে নাই। তার মানে আপনার ডোপামিন ওই মুহূর্তে টপ লেভেল থেকে ডাউন লেভেলে নেমে আসবে এবং বেশিরভাগ মানুষই আসলে এই পর্যায়ে কুইট করে। তবে সত্যি কথা বলতে এখান থেকে আসলে গ্রোথের শুরু। যেমন ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। ইউটিউবে যখন আমরা লেকচার বা কোনো ভিডিও দিই, এখানে যদি 10টা ভিডিও থাকে, দেখা যায় শুরুর ভিডিওতে 1 লক্ষ ভিউ, কিন্তু শেষের যে ভিডিওটা বা যে ক্লাসটা ওইখানে মাত্র 5,000 ভিউ। মানে মাত্র 10টা ভিডিওর ব্যবধানে 1 মাসের মধ্যে 95% ভিউয়ার্স কিন্তু চলে গেছে। শুধুমাত্র ফ্রি ক্লাসের ক্ষেত্রে না, পেইড ব্যাচে শুরুতে যেখানে কোনো ব্যাচে 500 জন বা 1000 জন পরীক্ষা দেয়, দেখা যায় শেষে 50টা পরীক্ষার পর সেখানে 10 জন বা 20 জনও কিন্তু এক্সাম দেয় না। তার মানে একটা জিনিস মানুষ টাকা দিয়ে কিনেও কন্টিনিউ করতে পারতেছি না। শুরুতে যেখানে 500 বা 1000 জন কন্টিনিউ করতেছে, শেষে এখানে 10 বা 20 জনে কন্টিনিউ করতে পারতেছে না। এই যে শুরুতে এক্সাইটমেন্ট পার্টটা চলে যাওয়ার পর বোরিং টাস্কটা আপনি যতদিন কন্টিনিউ করতে পারবেন, যতদিন রিপিটেড ভাবে কন্টিনিউ করতে পারবেন, তত দ্রুত আপনার গ্রোথ আসবে। যারা এক্সপার্ট তারা জানে এই সিক্রেটটা। মোস্ট অফ দ্য টাইম কম্পিটিশন আসলে এই জায়গাটাতেই লুজ হয়ে যায়। মোস্ট অফ দ্য নর্মাল মানুষজন আসলে আশা করে যে পুরো জার্নিটাই স্মুথ হবে, একদিনই তারা পড়াশোনা করে টপার হয়ে যাবে, 1 মাস পড়াশোনা করলেই তারা চাকরি পেয়ে যাবে। এটা আশা করে বিধায় যখন তারা দেখে যে 1 মাসেই সে টপার হয়ে যায় নাই, 1 মাসেই সে চাকরি পেয়ে যায় নাই, তখনই সে আসলে কুইট করে। এবং যারা সফল তারা দেখবেন কন্টিনিউয়াসলি এই সময়টায় রিপিটেড ভাবে কাজ করে যায় এবং ডাউনফল স্টেজটা থেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করে। যারা বোঝার আশা করি